মাসিক কার্যনির্বাহী সভার আয়োজন করা হয়েছে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। প্রদেশ কংগ্রেসের যুব মোর্চার উদ্যোগে এই দিনের এই মিটিংটির আয়োজন করা হয়েছে, যেখানে তাদের মাসিক রাজ্য কার্যনির্বাহী সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সহ যুব নেতৃত্বরা। মূলত সংগঠনের সদস্য এবং সদস্যদের উপস্থিতিতে মাসিক যে কার্যনির্বাহী সভা, সেখানে বর্তমান পরিস্থিতি, আগামী দিনের কার্যক্রম এবং কি করণীয়, সবটা বিষয় নিয়ে হয় বিস্তারিত আলোচনা। সামনে কিন্তু রয়েছে বেশ কয়েকটি নির্বাচন, আর সেই নির্বাচনের আগে কংগ্রেস দল চাইছে তাদের অঙ্গ সংগঠনগুলিকে মজবুত করতে, কর্মী সমর্থকদের নিয়ে ঝাঁপিয়ে পড়তে। তাই এবার নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই নীলকমল সাহা, যিনি বর্তমানে কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতির দায়িত্বে রয়েছেন, সেই নীলকমল সাহার উদ্যোগেই মূলত আজকের এই সভাটির আয়োজন করা হয়েছে। সভা থেকে কি বলছেন নীলকমল সাহা শোনাবো। সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ দেব ভানুজি এবং মনীষ শর্মাজির নির্দেশে আমাদের প্রত্যেক মাসেই স্টেট এক্সিকিউটিভ মিটিং ডাকা হয়, এক্সটেন্ডেড স্টেট এক্সিকিউটিভ মিটিং, এবং সেই মিটিংয়ে নানান রকম সিদ্ধান্ত এবং যুব কংগ্রেসের আগামী দিনের যে পরিকল্পনা সেগুলো নেওয়া হয়। তো সেইভাবেই জুলাই মাসের 17-এর যেই মিটিং আমরা সেটা আজকে করছি, এবং আগামী দিনে যে আমাদের প্রোটেস্ট, আমাদের কর্মসূচি, আমাদের ডেভেলপমেন্টস, ব্লক ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের সব রিপোর্ট, সেগুলো আমরা নির্ধারণ করছি এবং কীভাবে এই রাজ্যের যুবকদের আরও শক্তিশালী করে তোলা যায়, এই যুবকদের স্বার্থে কিভাবে যুব কংগ্রেস আরও সাহায্য করতে পারে, এই নিয়ে আমরা পরিকল্পনা নিচ্ছি। এবং আমাদের সামনেই রাহুল গান্ধীজি, আপনারা দেখেছেন যে ছাত্র এবং যুবকদের জন্য নানান রকম কর্মসূচি রাখছেন, এবং ছাত্র কি গুঞ্জ যে একটা কর্মসূচিতে 17 তারিখ দেরাদুনে জননায়ক রাহুল গান্ধীজি সেখানে প্রোগ্রাম রাখবেন, শত শত ছাত্রদের জন্য কথা বলবেন। সেই আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে রাহুল গান্ধী বেশ কিছুদিনের মধ্যে শত শত ছাত্রছাত্রীদের সাথে কথা বলবেন, ঠিক অন্যদিকে প্রত্যেক মাসেই এ ধরনের সভার আয়োজন করা হয়ে থাকে। জুলাই মাসের এদিনের এই সভাটির আয়োজন করা হয়েছিল প্রদেশ কংগ্রেস ভবনে। মাসিক কার্যনির্বাহী সভা গোটা দেশ জুড়েই হয়ে থাকে এবং রাজ্যেও প্রত্যেক মাসেই হয়। এই জুলাই মাসের কার্যনির্বাহী সভাটি আজ অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনে রাহুল গান্ধীর যে সভা রয়েছে, সে সভা নিয়েও হয় বিস্তারিত আলোচনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।